আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কাঁচা আলু সরাসরি তেলে দিয়ে ঝুরি চিপস বানিয়ে দেখাবো। আর এটা একেবারেই মুচমুচে থাকবে, সহজে নরম হয়ে যাবে না। আর এই চিপস সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। আশা করি আমার এই ঝুরি চিপ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারি। তো চলুন ঝুরি চিপস বানানো পুরো রেসিপিটি দেখে নিই। এখন আলু চিপস বানানোর জন্য আমি দুইটা এরকম বড় বড় লম্বা আলু নিয়ে নিয়েছি। এই আলুটা এখন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ব্লেডের বড় মুখা দিয়ে আমি এভাবে আলুগুলো কুচিয়ে নেব। এভাবে লম্বা লম্বা করে কুচাতে হবে, আড়ে করে কুচানো যাবে না, তাহলে আলুগুলো ছোট ছোট দেখা যাবে। আর লম্বা দিকতে কুচালে আলুগুলো এই যে লম্বা লম্বা দেখাবে। চিপগুলো ভাজলে সুন্দর দেখা যাবে, লম্বা লম্বা দেখা যাবে। এই যে দেখেন, আলুগুলো ঠিক এভাবে লম্বা লম্বা করে কুচাই নিতে হবে। আর এই আলুগুলো কুচিয়ে সাথে সাথে পানির ভিতরে দিয়ে দিতে হবে, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এভাবে সব আলুগুলো কুচিয়ে পানি দিয়ে 7-8 বার ধুয়ে নিতে হবে। একবারে সাদা পানি আসবে, তখন এই আলুগুলো এভাবে উঠাই নিতে হবে। নর্মাল পানির থেকেও এভাবে উঠাইয়ে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে এভাবে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে আলুগুলো লম্বা লম্বা সোজা হয়ে যাবে। 10 মিনিট পরে আলুগুলো এভাবে উঠাই নিতে হবে। উঠায় একটা ডালা কিংবা ছাঁকনির উপরে উঠায়ে পানিটা আজলিয়েই একটা গামছা কিংবা সুতি কোনো কাপড় কিংবা টিস্যু দিয়ে আলুগুলো পানি এভাবে ভালো করে মুছে নিতে হবে। আলু থেকে পানিটা মুছে নিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলু চিপস ভাজার পরে খুবই মুচমুচে হবে। জন্য আলুগুলো ভালো করে মুছে নেব। মোছা হয়ে গেছে, এখন একটা পাত্রে সবগুলো আলু উঠাই নেব। এখন চলে যাব চুলোয় একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো সব ফেটে ফেটে গেছে, এই যে দেখেন, এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো উঠাই নেব। বাদাম ভাজা হয়ে গেলে সব বাদাম ফেটে ফেটে যায়। যখনই দেখবেন বাদামগুলো ফেটে গেছে, তখনই মনে করবেন বাদামগুলো হয়ে গেছে, উঠাই নিতে হবে। বাদামগুলো তেল ঝরিয়ে এক সাইডে রেখে দেবে। একই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। এই যে এভাবে অল্প অল্প করে আলু দিয়ে ভাজতে হবে। একবারে বেশি আলু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বারবার এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই আলুটা এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, তাহলে সব দিকেই কালারটা সমান করে আসবে। এভাবে আলুগুলো কয়েক মিনিট ভেজে নেব। এই যে আলুগুলো থেকে বুদবুদ বের হচ্ছে, যখনই দেখবেন আলুগুলো থেকে আর এরকম সাদা বুদবুদ বের হচ্ছে না, তখনই মনে করবেন আলুগুলো ভাজা হয়ে গেছে, তখনই উঠাই নিতে হবে। এই যে আলুগুলো থেকে এখন বুদবুদ বের হচ্ছে না, মানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠাই নেব। এই আলুগুলো কিন্তু একটু সাদা সাদা করেই ভাজতে হবে, তাহলে ঝুরি চিপসটা খুব সুন্দর দেখাবে। এভাবে সব আলুগুলো ভেজে নেব। এখন আলুর চিপগুলো সব ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নেব। এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখেন, এটা একবারে মুচমুচে হয়েছে। এটা কিন্তু অনেক দিন এভাবে বোতলে রেখে খেতে পারবেন। আর এটা বাচ্চাদের খুবই ফেভারিট। বাচ্চাদের এভাবে ভেজে দিলে দেখবেন নিমিষেই শেষ করে ফেলবে। এরপর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো দেওয়ার পরে একটু ম্যাগি মশলা দিয়ে দেব। এতে চিপগুলোর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।